বাংলাদেশ জামাত ইসলামের সাম্প্রতিক উত্থান নিয়ে আল জাজিরা একটি বিশ্লেষণী প্রতিবেদন করেছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জামাতকে কট্টর ধর্মভিত্তিক দল হিসেবেই জেনে এসেছে দেশের মানুষ, কিন্তু নতুন ইশতেহার জামাতকে একটি আধুনিক শাসনযোগ্য বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে, যেখানে ধর্মীয় পরিচয় ও আধুনিক রাষ্ট্রচিন্তার মধ্যে কোনো বিরোধ নেই বলে দাবি করা হচ্ছে। এই পরিবর্তনের প্রতিফলন দেখা গেছে দর্শক শ্রোতাদের উপস্থিতিতেও। একসময় ব্যবসায়ী ও বিদেশি কূটনীতিকরা জামাত থেকে দূরে থাকলেও এখন তারা প্রকাশ্যেই দলটির সঙ্গে যোগাযোগ করছেন। ইউরোপ, পশ্চিমা দেশ, এমনকি ভারতের কূটনীতিকরাও সাম্প্রতিক মাসগুলোতে শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। 2024 সালের জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। আওয়ামী লীগ কার্যত রাজনীতির বাইরে চলে গেলে এবং বিএনপি একমাত্র বড় দল হিসেবে থাকায় অনেকেই ভেবেছিল ছাত্র নেতৃত্বাধীন নতুন দল সেই শূন্যতা পূরণ করবে, কিন্তু বাস্তবে জামাতই সেই জায়গা দখল করতে শুরু করে। নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে জামাত এখন বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। কিছু জরিপে দলটি দেশের শীর্ষ 2 রাজনৈতিক শক্তির একটি হিসেবে উঠে এসেছে। তবে যে নেতার দল দুবার নিষিদ্ধ হয়েছে, তার জন্য আসন্ন নির্বাচন এমন এক প্রশ্ন সামনে এনেছে যা 1 বছর আগেও কেউ কল্পনা করার সাহস পেত না। শফিকুর রহমান কি তবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন? শফিকুর রহমান নেতা ও প্রতীক জামাত এবং এর নেতাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন এসেছে তার পেছনে বড় কারণ হলো বাংলাদেশে তৈরি হওয়া একটি রাজনৈতিক শূন্যতা। 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান শুরু থেকে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানই ঘটায়নি, এটি দেশের পুরো রাজনৈতিক কাঠামোকেই ওলট পালট করে দেয়। বহু দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে যে 2 দলের দ্বন্দ্বে আবর্তিত ছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই পরিচিত দ্বৈত কাঠামো কার্যত ভেঙে পড়ে। আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে প্রায় পুরোপুরি বাদ পড়ে গেলে এবং বিএনপি একমাত্র বড় দল হিসেবে টিকে থাকায় সেখানে একটি শূন্যতা তৈরি হয়। শুরুতে অনেকেই মনে করেছিলেন ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই শূন্যতা পূরণ করবে, কিন্তু বাস্তবে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা জামাতই সেই জায়গা দখল করতে এগিয়ে আসে। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক সরকারি চিকিৎসক শফিকুর 2019 সালে দল নিষিদ্ধ থাকা অবস্থায় জামাতের আমির হন। 2022 সালে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় এবং 15 মাস পর জামিনে মুক্তি পান। 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই জনসম্মুখে তার আবেগঘন ও সংযত উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েও বক্তব্য শেষ করে তিনি বলেন, আল্লাহ যতদিন জীবন দেবেন ততদিন মানুষের জন্য লড়ব। জামাত ক্ষমতায় এলে আমরা শাসক নয়, জনগণের সেবক হব। জামাতের ভাবমূর্তি বদলের চেষ্টার ব্যাপারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের কাছে শফিকুর রহমান একজন সৎ, সহজপ্রাপ্য ও নৈতিক নেতা। তরুণ সমর্থকেরা তাকে আদর করে দাদু বলে ডাকেন। তারা বলেন, অন্য নেতারা যেখানে তরুণদের তুচ্ছ করেন, শফিকুর রহমান সেখানে সম্মান দিয়ে কথা বলেন। অতীতের ভার ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। তবে 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিতর্ক এখন বড় বাধা। শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও নির্দিষ্ট করে কিছু বলেননি। সমর্থকদের মতে এটি বাস্তববাদী অবস্থান, সমালোচকদের মতে ইচ্ছাকৃত অস্পষ্টতা। বিশ্লেষকদের মতে জামাতের এই নতুন রূপ বাস্তব পরিবর্তন নাকি কৌশলগত সাজ, তা সময়ই বলবে। তবে নির্বাচনের ফল যাই হোক, শফিকুর রহমান যে এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র তা স্পষ্ট।